কূটনৈতিক মহল মনে করছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এই বাংলাদেশ সফরের সাফল্য ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে। ২.৫ বছর হাসিনা সরকার চলছে, তিনি বঙ্গবন্ধুর মেয়ে এবং ভারত বন্ধু হিসেবে পরিচিত। এবার বাংলাদেশের জনগণের সামনে বিশেষ করে তার বিরোধীদের জবাব দেওয়ার পালা তার, যে তিনি শুধু ভারত বন্ধু নন, ভারত বাস্তবেও হাসিনা যখন ক্ষমতায় এসেছেন তখন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। ঠিক উল্টো ছবি ধরা পড়েছে খালেদা জিয়ার আমলে। 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা দখল করার পর আশান্বিত হয়েছে নয়াদিল্লি, বারবার বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনার ওপর দৃঢ় আস্থা আছে তাদের। 2009-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ রাইফেলসের একাংশের বিদ্রোহের সময়ও দৃঢ়ভাবে হাসিনার পাশেই দাঁড়িয়েছে ভারত। কিন্তু প্রায় 3 বছরের এই সময়ে নানা কারণে কিছুটা দুর্বল হয়েছে হাসিনার ভিত্তি। তার বিরুদ্ধে অভিযোগ, রাজনীতিতে পরিবারতন্ত্রের ওপরে ওঠার সাহস তিনি এখনো দেখাতে পারেননি। দুটি নির্বাচনের মধ্যেকার সময়ে দেশের কাজ পরিচালনার জন্য তদারকি সরকারের যে প্রথা বাংলাদেশে চলে আসছে তা তুলে দিয়ে জনগণের চোখে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন হাসিনা। অনেকেই আশঙ্কা করছেন এমনটা করে আগামী নির্বাচনে রিগিং এর পথ প্রশস্ত করে রাখলেন তিনি। বাংলাদেশে মুদ্রাস্ফীতির হারও বাড়ছে, দেশের 50% ঘরে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি। সম্প্রতি পুরো নির্বাচনেও ভালো ফল করেনি আওয়ামী লীগ। সব মিলিয়ে পরিস্থিতিটা হাসিনার কাছে খুব একটা ভালো নয়। ভারতের সঙ্গে তাঁর সখ্যতা নিয়েও সরব হচ্ছে বিরোধীরা। বাংলাদেশ ভারতের জন্য অনেক কিছু করলেও নয়াদিল্লি ঢাকার স্বার্থকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করছে তারা। তাই হাসিনাও চাইছেন নয়াদিল্লি এমন কিছু করুক যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বাংলাদেশের নাগরিকদের জীবনে। কিন্তু সে পথে ইতিমধ্যেই কাঁটা, কারণ বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিস্তার প্রস্তাবিত জলবন্টন চুক্তি এবার স্বাক্ষরিত হচ্ছে না। তিস্তা চুক্তি এই সফরে সম্পন্ন না হওয়া নিঃসন্দেহে হাসিনার রাজনৈতিক ভবিষ্যতে একটা বড় ধাক্কা। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সুমন দে, স্টার আনন্দ, ঢাকা।